আচ্ছা, আমরা এরকম কেন? যারা দুঃখ কষ্ট দিয়ে দূরে সরে গিয়েছে তাদেরকে আমরা প্রতিদিন একবার হলেও মনে করি। আর যারা ভালোবেসে পাশে রয়ে গিয়েছে প্রতিদিন মনে করছে একবার করে হলেও খোঁজ খবর নিচ্ছে, তাদের কথা কিন্তু ভাবতে আমরা ভুলেই যাই। আমরা মানুষটা এরকমই, দুঃখের কথাগুলো মনে করে আমরা নিজেকে অনেক বেশি কষ্ট দিই, কিন্তু ভালো লাগার মুহূর্তগুলোকে আসলেই ভুলে যাই। তাদের দেয়া দুঃখগুলো আসলে আমাদেরকে এত বেশি কষ্ট দেয় যে আমরা চাইলেও কিন্তু সেই কথাগুলো ভুলতে পারি না। আর আগের কথাগুলো মনে করে, তাদের পুরনো কষ্ট দেওয়াগুলো মনে করে চোখ দিয়ে অঝরে কিন্তু পানি ঝরতেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। গতকাল যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল, তো বাচ্চারা মাদ্রাসায় যেতে পারেনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কি নাস্তা করব ভাবছিলাম, তো চটজলদি মনে হলো যে ডিম পরোটার চাইতে একটু মোগলাই পরোটা করে নিলেই মনে হয় ভালো হবে, নিজের জন্য সহজ হবে, খেতেও অনেক ভালো লাগবে। তো সেই জন্য একটু মোগলাই পরোটা করে নিয়েছিলাম। তো ঝটপট সকালে নাস্তাটা করে নিয়েছি। আর এখানে আমি দুপুরে পটল আর বেগুন ভেজে নিয়েছি। তো ভাজা কিছু দিয়েই আসলে ভাত খেতে ইচ্ছে করছিল। আর আমার বাচ্চারা কাঁকরোল, পটল, বেগুন এইসব সবজিগুলো একদমই খেতে চায় না। তো ওদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। তো ভাবলাম এখানে একটু ফ্রাই করে দিই, যদি একটু ওরা খায়। তো আমি খাওয়ার পাশাপাশি সবসময় ওদেরকে বলি খাওয়ার জন্য। তো এখানে আমি তো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এভাবে পটল, বেগুন, কাঁকরোল ভাজা দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, তো সেই দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না, তখন ইচ্ছে হয় এক কাপ ধোয়া ওঠা গরম চা হাতে নিয়ে বসে বসে বৃষ্টি দেখি। আর কত কিছু যে ভাবি, মনে হয় সেই ছোটোবেলার অতীতে চলে যাই আর হারানো দিনগুলো মনে করি। মনে হয় সেই ছোটোবেলার দিনগুলো কতই না ভালো ছিল। তো যখন বৃষ্টি হতো ছোটোবেলায় আমি বসে বসে বৃষ্টি দেখতাম। ছোটোবেলা থেকেই বৃষ্টি হলে আমি বসে বসে জানালার কাছে বৃষ্টি দেখতাম। এটা সেই ছোটোবেলা থেকেই আমার অভ্যাস। আর আমার আম্মা কত কিছু রান্না করত, পিঠা বানাতো, এটা সেটা ভাজা পোড়া করতো। তো সেই দিনগুলো অনেক বেশি মিস করি। ভাই বোনদের সঙ্গে, মা বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলি আসলে অনেক বেশি মিস করি। আর অনেক বেশি মজার ছিল। আর আমাদের সময় তো অত বেশি ফাস্ট ফুড আইটেমগুলো ছিল না। তো মা চাচিরা ঘরে বসে এটা সেটা বানিয়ে দিতেন, পিঠা টিঠা। তো সেটা দেখেই বা পেয়েই আমরা অনেক বেশি খুশি ছিলাম। তো এই তো কথা বলতে বলতে এদিকে কিন্তু বাচ্চাদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি। আর এখন আমি খাবার খাওয়ার জন্য বসে পড়েছি। আর আজকে তো আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম। তো ব্লগের ফার্স্টেই কিন্তু বলেছি যে আসলে যেই সব দুঃখগুলো, কষ্টগুলো নিয়ে আমরা বসে থাকি বা মন খারাপ করি, জীবনটা থমকে দাঁড়ায়, পিছু টানে বারবার। আসলে ওই সবগুলো মনে না করে ভালো লাগার মুহূর্তগুলোকে মনে করে, মনে রেখে বা ভেবে আমরা আমাদের জীবনটাকে আরও সুন্দর করতে পারি। যে যাওয়ার সে তো চলেই গেছে, তার কাজ করে। তো তাদেরকে মনে না রেখে ভালোবাসার মানুষদেরকে নিয়ে ভালো থাকাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। তো সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।